বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে রবিবার, যেটা 2019 সালে রিলিজ করেছিল এবং ছবিতে অভিনয় করেছিলেন আর কি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জয়া হাসান। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জয়া হাসান এই ছবিতে অভিনয় করেছিলেন। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন অতনু ঘোষ। তো অতনু ঘোষ খুবই ভালো একজন পরিচালক। তো সেই সময় সে অনেক ভালো ভালো ছবি বানিয়েছে এবং অতনু ঘোষ ফাইনালি একজন ভালো ডিরেক্টর। তো তার ছবি মানে একটা আশা থাকে, বাট এই ছবিটাকে সে আশাটা পূরণ করলো। দেখুন, এই ছবিটা আমি যদি গল্প ওয়াইজ বলি, দেখুন গল্পটা আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি এবং ছবিটা অনেকটা বোরিং, অনেকটা স্লো চলে, যার কারণে অনেকটা সময় ছবিটা দেখতে আমার বোরিং লাগে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু একদমই যে খাজা সিনেমা সেটাও কিন্তু নয়, আবার একদম যে ভালো সিনেমা সেটাও কিন্তু নয়। একটা ঠিকঠাক সিনেমা ছিল হচ্ছে রবিবার। এবার এই সিনেমাটার বিষয়ে, গল্পের বিষয়ে যাওয়ার আগে এই ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা একটু দেখে নেওয়া যায়। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে অতনু ঘোষ। ছবিটার গল্প লিখেছিলেন অতনু ঘোষ, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন অতনু ঘোষ, ছবিটার গল্প এবং সংলাপ দুটোরই কাজ করেছিলেন হচ্ছে অতনু ঘোষ, এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন হচ্ছে অপু প্রভাকর। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন দেবজ্যোতি মিশ্র। ছবিটার রান টাইম ছিল 118 মিনিটের মতো এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, জয়া হাসান, সিজাতো সহ আরও অনেকে। তো এই ছবিটার গল্পটা আমরা দেখতে পাই যে 15 বছর পর দুজন প্রেমিক প্রেমিকা একে অপরকে দেখতে পায়, একে অপরের কাছে আসে এবং তাদের যেদিনকে দেখা হয় সেই দিনটা হচ্ছে রবিবার। এবং সেই রবিবারে তাদের সঙ্গে তাদের কি কথা হয় এবং তারা সেই রবিবারটা কেন অন্য কোনো রবিবারের থেকে আরও বেশি স্পেশাল, এবং সে রবিবারে তাদের সাথে কী এমন ঘটে। এবং তারা দুজনাই কিন্তু খুব বুদ্ধিদীপ্ত, বাট তারা কখনোই কিন্তু কাউকে পছন্দ করে না এবং তারা কি শেষ পর্যন্ত কি তাদের কি স্বার্থ থাকে একে অপরের সঙ্গে কথা বলার জন্য, সেই সমস্ত কিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবারে দেখুন, এই সিনেমার গল্পটায় প্রথম সবথেকে বড় ত্রুটি বিচ্যুতি হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্পে ত্রুটি বিচ্যুতি প্রচুর রয়েছে, যার ফলে আপনার কিন্তু ছবিটা ভালো লাগলেও কিন্তু আপনি আউটস্ট্যান্ডিং বা অসাধারণ কিছু ছবি বলতে পারবেন না। ছবিটার অল্প রান টাইম হলেও সেই রান টাইমটাও কিন্তু অনেক সময় চোখে লাগে, অনেকটা বোরিং লাগে, মানে প্রচণ্ড স্লোভাবে ছবিটা এগোতে থাকে, যার কোনো এই রান টাইমটাও আপনার কাছে অনেক জায়গায় বোরিং লাগতে শুরু করবে। তাই ছবির ভালো দিক যদি আমি কথা বলি, এখানে ভালো দিকের বলতে গেলে প্রসেনজিৎ চ্যাটার্জি যেটুকু ছবিতে কাজ করেছে, এই ছবির মধ্যে যেটা কাজ করেছে, বা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে তো কোনো রকম কোনো কথা হবে না। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জয়া হাসান দুজনেই কিন্তু অসাধারণভাবে কাজ করেছে ছবিতে এবং তাদের অভিনয় আপনাকে কিন্তু মুগ্ধ করবে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই ছবিতে। বাকি আমরা যদি ক্যামেরার কাজ বলি, ক্যামেরার কাজ ছবিতে বেশ ভালো এবং ছবিতে সিনেমা ফটোগ্রাফি বা দিক দিয়ে, ডিরেকশনের দিক দিয়ে আমি বলি, সেই দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক ছবি। তবে ওভারঅল সিনেমার গল্পের মধ্যে যখন ত্রুটি বিচ্যুতি থাকে, তবে সেই ছবিটা কখনোই একটা ভালো সিনেমা আমরা কখনোই বলতে পারি না। তো ওভারঅল আমার কাছে সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, খুব একটা আহামরি কিছু না। তোমাদের যদি সিনেমাটা দেখা থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।